উদয় শঙ্করের জন্মদিনে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য। দুই তিনের দশকে তার নৃত্যশৈলীর এক নতুন ঘরানা দেশে তো বটেই, পাশাপাশি ইউরোপ ও আমেরিকায় ব্যাপক সাড়া ফেলে। ভারতীয় নৃত্যশিল্পী তথা কোরিওগ্রাফার উদয় শঙ্করের নৃত্যের বৈশিষ্ট্য ফিউশন। সেখানে ভারতীয় ধ্রুপদী ধারার সঙ্গে মিশেছে নাটকের শৈলী, তাতে ছোঁয়া রয়েছে লোকনৃত্য আর আদিবাসী নৃত্যেরও। এক অন্য ধারার আধুনিক নৃত্য পরিকল্পনা। হিন্দু বিষয়ের ওপর ব্যালের আঙ্গিকে তার বহু নাচ জনপ্রিয়। নৃত্য পরিকল্পনার মধ্যে অন্যতম রাধা কৃষ্ণ। ব্যালের আধারে রচিত নৃত্যনাট্য কল্পনাকে ছায়া ছবিতে ধরে তিনি সে সময় রীতিমতো সাড়া ফেলে দেন। দূরদর্শনে প্রচারিত নাট্য বিশারদ শম্ভু মিত্রের সঙ্গে উদয় শঙ্করের কথোপকথনের কিছু অংশ। When did you first dance? I mean, dance before the public? Oh, that was in, I think, 1920. 1920. And when I was a student in London. Oh yes, you were a student of the art school. And I used to dance for the students and all that. Then Lady Dorabji Tata, she got to know about me. And we had a sort of India Day in Wembley exhibition. Yes, that's what you said. Yes. And I have to dance a dance. I did not know what I was going to dance on, but something came in my hand. I'll do a dance of Shiva. And when was your last production? Shankarscope was the last one? Yes, Shankarscope was the last one. That was in 1971, I think. 72, 72. Also. 72. It started in 72. That means from 20 to 72, 52 years you have been working as an active artist. Now, about all these years, do you want to say something, I mean, specifically about any of your creations? For example, for me, as I would prefer. For example, your dance item of Purush Prakriti, or your item of this Eternal Melody. And this one about this labor and machinery. These things are very, very contemporary. And can you tell us something about those, or about how you created that Tandava in Paris, as you were telling me? Yes, when I was in America, Ananda Kumar Swami presented me a book called Mirror of Gesture. And this book had a plate of Nataraj. So in the bed I was just looking at it going on for hours. It passed, I don't know how. Then I wanted to try. I had rather bad condition, you know. I was living in the attic of a hotel. And as soon as I started, all the floor went crack like that, you know. Then I had to stop. And then I went to the studio and started. So I found out that it was not only pose of Nataraj. Not a static It has many movements. It goes, you know. How it goes, huh?
You see, Huh. many movements. I wish I could dance. উদয় শঙ্করের জন্মদিনে আজ তার স্মৃতিতেই রইল আমাদের শ্রদ্ধার্ঘ্য। উদয় শঙ্করের জন্মদিনে কিছু ভাবনা। ধীমান শঙ্করের সঙ্গে কথা বলেছেন প্রবীর ভট্টাচার্য। উদয় শঙ্কর চিত্রশিল্পী হয়ে ওঠার জন্য রয়্যাল আর্ট কলেজে শিক্ষণ নিয়েও আনা পাভলোভার সান্নিধ্যে এসে নৃত্য চিত্র শৈলী তুলে ধরলেন নিজস্ব ভঙ্গিমায়। উদয় শঙ্করের জন্ম জয়ন্তীতে আজ এ নিয়ে কিছু ভাবনা। আমরা কথা বলছি বিশিষ্ট নৃত্যশিল্পী ধীমান শঙ্করের সঙ্গে। ধীমান বাবু, প্রথমে একটু জিজ্ঞাসা করে যে উদয় শঙ্কর ঘরানা কি? ভারতীয় শাস্ত্রীয় নৃত্য বিভিন্ন রকমের যে আছে, দ্যাট ইজ আ কোটিফাইড ডান্স, মানে একটা শিক্ষা যেটা গুরু শিষ্য থেকে চলে আসছে। ওকে, যেটা শঙ্কর স্টাইল অফ ডান্স হচ্ছে সৃজনশীল নৃত্য, অর্থাৎ ক্রিয়েটিভ ডান্স। তখনকার দিনে এই বলা উচিত আ কন্টেম্পোরারি ফর্ম অফ ডান্স। এটা কোনো গ্রামাটিক্যাল ওয়ে অর আ সিলেবাস তৈরির যে কোনো একটা প্রথা সেটা নেই। ইট ইজ ওয়্যার যেখানে একজন শিল্পী তার নিজস্ব মনোভাবকে রূপ দিতে পারে, বারবার সেটা নতুন এবং বারবার সেটাকে নিয়ে ভাবতে হবে। ভেবে সে মিউজিককে ফলো করে, লিরিক্সকে ফলো করে এবং সাবজেক্ট ম্যাটারকে ফলো করে নাচটা সম্পূর্ণ তার মনের আঙ্গিকে তৈরি হবে। এটা কোনো শিক্ষিত হওয়া নৃত্য শৈলী নয়। আচ্ছা বেশ, উনি আগে চিত্রশিল্পী ছিলেন, ভারতবর্ষের বাইরে বিখ্যাত রয়্যাল আর্ট একাডেমিতে ছবি আঁকা শিখেছেন। আনা পাভলোভার সান্নিধ্যে এসে পশ্চিমী ব্যালের অদ্ভুতভাবে তার যে প্রেজেন্টেশন, তার যে পরিবেশনা, তার সাথে জুড়ে গেল ভারতবর্ষের দর্শন, ভাস্কর্য, এই সবকিছু তিনি তুলে ধরলেন একটা নতুন রূপে। কোন অনুপ্রেরণা তাকে এই কাজে উদ্বুদ্ধ করেছিল? বেসিক একটা জিনিস আমরা সবসময় যদি মাথায় রাখি যে আমার যা হওয়ার কথা ছিল সেটা যে আমাদের সৃষ্টি করেন সেই কিন্তু সাথে সাথে দিয়ে দেন। উদয় শঙ্করের নির্মাণে কল্পনা আজও কি সাংঘাতিক প্রাসঙ্গিক? কল্পনা নিয়ে যদি আপনি কিছু বলেন। কল্পনা যে সময় তৈরি করেছিলেন উনি এবং শ্রীমতী অমলা শঙ্কর, দ্যাট ওয়াজ অ্যাহেড অফ টাইম। উনি অনেক আগে ভেবেছেন, অনেক আগে যেটা দিয়েছেন সেটা আজ খুব প্রাসঙ্গিক হয়েছে। তো কল্পনা ইজ আ থট, ইজ এ চাইল্ড গিভেন বার্থ বাই দেম, যেখানে ভারতীয়তাটা ইজ ভেরি মাচ ডিপ রুটেড এবং অ্যাট দ্য সেম টাইম প্রাসঙ্গিক ছিল সেই সময়কার যেসব সাবজেক্ট, যেমন আজও যেটা প্রাসঙ্গিক, যেমন ওমেন্স লিবারেশন, লেবার মেশিনারি, রেইন প্রথা, লাইফস্টাইল, মানে চেঞ্জ ইন এভরি লাইফস্টাইল, সেগুলো কিন্তু উনি যেটা ছিলেন, যে মানুষটি ভগবান প্রদত্ত একটা শক্তি ছিল ওনার মধ্যে, যে উনি সময়ের অনেক আগে ভাবতে পারতেন, ভেবেছেন। ইট ওয়াজ এ পাওয়ার। কারণ তখন কিন্তু যাই করতেন তার মধ্যে একটা ইউনিভার্সাল অ্যাপেল ছিল, যেটা মানে সারা বিশ্ব দেখতে পারে। বাট ইট ওয়াজ টু মডার্ন, টু রেলেভেন্ট অ্যান্ড ভেরি ট্রুলি ভেরি ইন্ডিয়ান ইন স্পিরিট। ভারতীয়তা থেকে উনি কখনো সরে যাননি। উদয় শঙ্কর ঘরানায় তো শুধু তো নাচ শেখা নয়, জীবনকে গড়ে তোলা। এই জীবনকে গড়ে তোলাটা নিয়ে যদি আপনি কিছু বলেন। দেখুন, আমি তো খুব একটা জেনারেল ফ্যামিলি লাইফস্টাইল থেকে বেড়ে উঠেছি, বড় হয়েছি, জন্মগ্রহণ করেছি, যেখানে শিক্ষা, কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার। তো আমার ওই নাচ শেখার ইচ্ছেটা কোথাও থেকেও কিন্তু ইনফ্লুয়েন্স না, ইট ইজ ভেরি মাচ ডেস্টিনড বাই গড। সেখানে গিয়ে আমি প্রথম যেটা জিনিস শিখেছি, নমস্কার করা। The moment you enter the class or you meet somebody, হাত নমস্কার করা। এবং তুমি যখন সেই জায়গাটা থেকে চলে যাচ্ছ বা সেই মানুষটা থেকে বিদায় নিচ্ছ, তাকে নমস্কার করা। And I was explained যে you earn your own respect by respecting others. তো এটা একটা জীবনের প্রধান অঙ্গ, যেটা আজও আমি মেনটেন করতে হবে যতদিন আমি সজ্ঞানে থাকবো। আমরা এখন ভীষণ বেশি ব্যস্ত টু বি আ পারফর্মার, টু বি অন স্টেজ, টু আর্ন মানি। আমাদের শিক্ষার মধ্যে এটা পড়ে যে তুমি শেখো, the more you learn, the more you define yourself and you redefine yourself.
to earn people's heart, to earn my place in this world of culture and the basic world, আমাকে একটা ডিসিপ্লিন লাইফস্টাইল আমাকে আনতে হবে। জীবনকে পাওয়া, জীবনকে বোঝা, জীবনের সাথে সেই ঐশ্বরিক শক্তিটাকে মানে শক্তিটা ছোঁয়া পাওয়া, এটাই হচ্ছে দ্য ডিসিপ্লিন। তুমি যে কাজটা করছো, ট্রাই টু বি ইন দ্য কনফিডেন্স ভালো, বাট ওভার কনফিডেন্স নেই।